স্বামীর উপর স্ত্রীর অধিকার। হাকিম ইবনে মুয়াবিয়া রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল, স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, সে যখন খাবে তাকেও একই মানের খাওয়াবে, এবং সে যখন পোশাক পরিধান করবে তখন তাকে একই মানের পোশাক পরিধান করাবে, আর কখনো চেহারায় প্রহার করবে না, অশ্লীল গালমন্দ করবে না, এবং ঘরের বাইরে একাকী ত্যাগ করবে না। এটি সুনান ইবনে মাজাহ, হাদিস নং হচ্ছে 1850 নং হাদিসের অনুবাদ বললাম। আবার স্ত্রীর উপর স্বামীর অধিকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে অপর কোনো ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে, কেননা কোনো পুরুষ যদি তার স্বামীকে লাল পাহাড় থেকেও কালো পাহাড়ে অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড়ে পাথর স্থানান্তরের নির্দেশ দেয়, তবে স্ত্রীর জন্য তাই করা উচিত হবে। এটি সুনান ইবনে মাজাহ, হাদিস নং হচ্ছে 1852 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্ত্রীর উপর স্বামীর কি অধিকার রহিয়াছে। আসলে তো বর্তমান যুগে স্ত্রীরা তার স্বামীর অধিকার দেয় না, বরং আরো তারা তাদের মন চাহিদা কাজ করে। এরকম মন চাহিদা কাজ করা যাবে না, কারণ এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম। আবার অনেক স্বামীও হইয়াছে যে স্ত্রীকে ভালো মানের খাবার পোশাক দেয় না, নিজে ভালো পোশাক খাবার খায়, এটিও কি নিষেধ রয়েছে। এই দুটি হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম। আবার হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনকে স্ত্রীর সঙ্গ ত্যাগ থেকে নিষেধ করিয়াছেন। তিনি যদি এ ব্যাপারে তাকে অনুমতি দিতেন তবে আমরা নিজেদের নপুংসক করিয়ে নিতাম। মানে কেউ যদি বৈরাগ্য হতে চায়, এটি কি হাদিসে নিষেধ রয়েছে। এই হাদিসেও সুনান ইবনে মাজাহ, হাদিস নাম হচ্ছে 1848 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে বৈরাগ্য হওয়া যাবে না, স্ত্রীর সঙ্গ ত্যাগ করা যাবে না, বা এটি হাদিস থেকে নিষিদ্ধ। তাই আমরা পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে দুনিয়া আখিরাতে শান্তি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন।